যেই ব্যক্তি আশুরার দিন একজন আলেমের সাথে, সত্যিকারের আলেমের সাথে সাক্ষাৎ করলো। এই মদিনার ইহুদিরা 10ই মুহররম তারিখে কিসের রোজা রাখে, কি জন্য রোজা রাখে? জানা গেল যেই ব্যক্তি আশুরার দিন একটি রোজা রাখবে, তা আশুরা জিনিসটা কি? এখন মুহররম মাসকে ইজ্জত করব কিভাবে? তো মুহররম মাসকে ইজ্জত করলে কি হবে? নতুন বছরের প্রথম মাস পবিত্র মুহররম মাস, যে মাসকে হাদিস শরীফে আল্লাহর মাস বলা হয়েছে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে আকরিমু শাহরাল্লাহিল মুহররম ফামান আকরামা আকরামাহুল্লাহু বিল জান্নাহ ওয়া নাজা মিনান নার আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকরিমু শাহরাল্লাহিল মুহররম, তোমরা আল্লাহর মাস মুহররম মাসকে ইজ্জত করো, তাজিম করো। সুবহানাল্লাহ। তাহলে মুহররম মাসকে হাদিস শরীফে আল্লাহর মাস বলা হয়েছে। আল্লাহর মাস তো সবগুলি। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতু হুরুম। 12 মাসে বছর গণনা, এটা আল্লাহর রীতি। আল্লাহ 12 মাসে বছর গণনা করেন। মিনহা আরবাআতু হুরুম, এই 12 মাসের মধ্যে 4টি মাস হচ্ছে অত্যন্ত সম্মানিত মাস। এই সম্মানিত মাসগুলির মধ্যে অন্যতম একটি মাস মুহররম মাস। তো সবগুলি মাস আল্লাহর মাস, কিন্তু এই মাসকে হাদিস শরীফে সরাসরি আল্লাহর সাথে সম্পৃক্ত করা হয়েছে। বলা হয়েছে মুহররম মাস আল্লাহর মাস, এবং তোমরা মুহররম মাসকে তাজিম করো, ইজ্জত করো। তো মুহররম মাসকে ইজ্জত করলে কি হবে? হাদিস শরীফের পরবর্তী অংশে সেই কথা বলা হচ্ছে, যারা মুহররম মাসকে ইজ্জত করবে, ফামান আকরামা আকরামাহুল্লাহু বিল জান্নাহ ওয়া নাজা মিনান নার, যে ব্যক্তি এই আল্লাহর মাস মুহররম মাসকে তাজিম করবে, ইজ্জত করবে, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে জান্নাতের মাধ্যমে ইজ্জত দান করবেন এবং জাহান্নাম থেকে তাকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত! মুহররম মাসকে যারা তাজিম করবে তাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে ইজ্জত দান করবেন, পাশাপাশি তাদেরকে জাহান্নাম থেকে নাজাত দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য মুহররম মাসকে কি করতে হবে? তাজিম করতে হবে, ইজ্জত করতে হবে। আর মুহররম মাস আরও একটি বিশেষ কারণে মর্যাদাপূর্ণ, ফজিলতময়, মাহাত্ম্যপূর্ণ হয়েছে। সেটা হচ্ছে এই মুহররমের 10 তারিখ, যেটা যে আশুরা, এই আশুরার কারণেও মুহররম মাস মর্যাদাবান হয়েছে। সুবহানাল্লাহ। আশুরা জিনিসটা কি? মুহররমের 10 তারিখ আশুরা। বিভিন্ন রিওয়ায়াতের মধ্যে এসেছে এই আশুরা এই জন্যই বরকতময় হয়েছে, আশুরা এই জন্যই স্মরণীয় হয়েছে, আশুরা এই জন্য তাৎপর্যমণ্ডিত হয়েছে। এই আশুরার দিন অর্থাৎ 10ই মুহররম তারিখে আল্লাহ তাআলা হযরত সৈয়দুনা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। অন্তত 2000 নবীর বেলাদত, 2000 নবীর বেলাদত হয়েছে এই আশুরার দিন। সুবহানাল্লাহ। 2000 নবী নবুয়তের মহান মর্যাদায় অভিষিক্ত হয়েছেন। আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন 2000 নবীকে এই আশুরার দিনেই। সুবহানাল্লাহ। এবং বিভিন্ন নবীগণের যে বিশেষ বিশেষ ঘটনা, সেই বিশেষ বিশেষ ঘটনাও সংঘটিত হয়েছে 10ই মুহররম তারিখে। যেমন হযরত নূহ আলাইহিস সালামের ঘটনা তো প্রায় সকলে জানেন, মশহুর ঘটনা। নূহ আলাইহিস সালামের জামানায় যেই মহাপ্লাবন হয়েছিল, সেই মহাপ্লাবনে নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে যারা আশ্রয় নিয়েছিল, তারা ছাড়া
অন্য সব কিছু ধ্বংসপ্রাপ্ত হয়েছে প্লাবনে। সর্বশেষ নূহ আলাইহিস সালামের এই বিশাল কিস্তি জুদি পাহাড়ের মধ্যে ভিড়ে ছিল। জুদি পাহাড়ের মধ্যে যেই দিন ভিড়ে ছিল সেই দিন ছিল এই 10ই মুহররম তারিখ। সুবহানাল্লাহ। একইভাবে হযরতে ইউনুস আলাইহিস সালামকে মাছে খেয়ে ফেলেছিল, কিন্তু মাছে খেলে কি হবে? নবী তো, নবীকে মাছও হজম করতে পারে নাই। সুবহানাল্লাহ। মাছ নবীকে খেয়ে ফেলেছিল সত্যি, কিন্তু মাছের পেটের মধ্যেই হযরতে ইউনুস আলাইহিস সালাম একেবারে অক্ষত অবস্থায় নিরাপদে ছিলেন। সুবহানাল্লাহ। সেই মাছের পেট থেকে হযরতে ইউনুস আলাইহিস সালাম মুক্তি লাভ করেছিলেন 10ই মুহররম তারিখে। সুবহানাল্লাহ। একইভাবে হযরতে সৈয়দুনা আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা শারীরিক অসুস্থতা দিয়েছিলেন। যে অসুস্থতায় হযরতে আইয়ুব আলাইহিস সালামের শরীরের গোশত মাংস এগুলি খসে পড়েছিল। সমাজের মানুষ নবীকে চিনতে পারে নাই, নবীর মর্যাদা কি বুঝতে পারে নাই। নবীকে ছেড়ে সমাজের মানুষগুলি চলে গেছে। শুধুমাত্র তার বিবিই, হযরত আইয়ুব আলাইহিস সালামের বিবি শুধু সেবা শুশ্রূষা করার জন্য রয়ে গেলেন। এই সেবা শুশ্রূষা করার পরে যখন আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন, তখন আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালামকে হুকুম দিলেন, হে আইয়ুব, উরকুদ বিরিজলিকা হাযা শারাবুম মুগতাসালুম বারিদুন। হে আইয়ুব আলাইহিস সালাম, তুমি এবার তোমার পদাঘাত করো, জমিনের মধ্যে তোমার পা দিয়ে আঘাত করো। আল্লাহর হুকুমে যখন হযরত আইয়ুব আলাইহিস সালাম জমিনের মধ্যে পা দিয়ে আঘাত করলেন, সেই জমিন থেকে শীতল ঠান্ডা পানির ফোয়ারা বের হলো। সুবহানাল্লাহ। যখন নবীর নূরানি কদমের আঘাতে জমিন থেকে যখন ঝর্ণা দ্বারা বের হয়ে গেল, আল্লাহ বলছেন, এই ঝর্ণার পানি দিয়ে তুমি এবার গোসল করো, এই ঝর্ণা দ্বারার পানি তুমি পান করো। হযরতে আইয়ুব আলাইহিস সালাম সেই পানি দিয়ে গোসল করলেন, সেই পানি পান করলেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাম পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই ঘটনাও হয়েছে 10ই মুহররম তারিখে, অর্থাৎ আশুরার দিনে। একইভাবে হযরতে মুসা আলাইহিস সালামকে ফেরাউনের বাহিনী মুসা আলাইহিস সালামের অনুসারীদেরকে ধাওয়া দিয়েছিল। সামনে লোহিত সাগর, মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা লোহিত সাগরের তীরবর্তী হয়ে গেলেন। পিছনে ফেরাউনের বাহিনী তাদেরকে ধাওয়া দিচ্ছে। এই অবস্থায় আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে হুকুম দিলেন, হে মুসা, তোমার হাতের লাঠি দিয়ে পানিতে আঘাত করো। আল্লাহর হুকুমে মুসা আলাইহিস সালাম তার হাতের লাঠি দিয়ে পানিতে আঘাত করলেন। সেই পানিতে একটি সুগম একটা রাস্তা তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ। সেই রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা অত্যন্ত সাবলীলভাবে পার হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এটা দেখা দেখি ফেরাউনের বাহিনীও এসে ওই সাগরের মধ্যে যে রাস্তা তৈরি হয়েছে সেই রাস্তার মধ্যে উঠে আসলো। যখন তারা পানির মাঝ বরাবর স্থানে চলে আসলো, আল্লাহর হুকুমে দুই দিকের পানি একাকার হয়ে ফেরাউন এবং ফেরাউনের বাহিনীকে নিশ্চিহ্ন করে দিল। নাউজুবিল্লাহ। এই হযরতে মুসা আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের অনুসারী উম্মত ফেরাউনের হাত থেকে মুক্তি লাভ করেছিলেন এবং ফেরাউনের বাহিনী ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। এই ঘটনাটিও হয়েছে 10ই মুহররম অর্থাৎ
আশুরার দিনে। সুবহানাল্লাহ। এই সমস্ত ঘটনা প্রবাহের কারণে মুহররম মাসে আশুরা আছে এবং এই আশুরার কারণেই মুহররম মাস মর্যাদাপূর্ণ তাৎপর্যমণ্ডিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে এখন হাদিস শরীফে বলা হয়েছে তোমরা মুহররম মাসকে তাজিম করো, আকরিমু শাহরাল্লাহিল মুহররম, তোমরা আল্লাহর মাস এই মুহররম মাসকে তাজিম করো, ইজ্জত করো। এখন মুহররম মাসকে ইজ্জত করব কিভাবে, মুহররম মাসকে তাজিম করব কিভাবে, সেটাও হাদিস শরীফের বিভিন্ন বর্ণনায় স্পষ্ট করা হয়েছে। মুহররম মাসকে কিভাবে তাজিম করতে হবে। একজন ইমানদার মুসলমান সার্বক্ষণিক আল্লাহর ইবাদতে থাকবে, এটা ঠিক আছে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাআলা মানব এবং দানবকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্যই। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে যেহেতু আল্লাহর ইবাদতের জন্যই আল্লাহ সৃষ্টি করেছেন, আমাদেরকে সার্বক্ষণিক ইবাদতের মধ্যে থাকতে হবে। সার্বক্ষণিক ইবাদতে থাকতে হবে অর্থ মসজিদে বসে থাকতে হবে সারাদিন, সেই কথা নয়। ব্যবসা বাণিজ্য করব, সে ব্যবসা বাণিজ্য আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম মোতাবেক করব, সেটাও আল্লাহর ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। চাকরি করব, চাকরি করার ক্ষেত্রে চাকরির যে বেতনকে হালালভাবে উপার্জন করব, ফাঁকিবাজি করব না, ধোঁকাবাজি করব না, যথাসময়ে চাকরিতে যাব, যথাসময়ে চাকরি থেকে ফিরে আসবো। যেই দায়িত্ব চাকরির দাতায় যেই দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব সঠিকভাবে পালন করব, এটাও আল্লাহর ইবাদতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ছেলে মেয়েদের সাথে ভালো ব্যবহার করব, ছেলে মেয়েদেরকে আদব শিক্ষা দেব, শিষ্টাচার শিক্ষা দেব, ছেলে মেয়েদের জন্য ভরণ পোষণের ব্যবস্থা করব, এগুলিও সব আল্লাহর ইবাদতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। স্ত্রীর সাথে ভালো ব্যবহার করব, এটাও আল্লাহর ইবাদত। তাহলে একজন মুসলমান প্রতিটি কাজ যখন করবে, এই প্রতিটি কাজের মধ্যে যখন আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুমকে প্রাধান্য দিয়ে সে কাজ করবে, সেই কাজটি নিছক দুনিয়াবি কাজ মনে হবে, কিন্তু সেই কাজটি আল্লাহর ইবাদতে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ইবাদত আমরা সবসময় করব, কিন্তু যে বিশেষ বিশেষ মাসগুলি আছে, যে মাসগুলিকে বিশেষভাবে ফজিলতপূর্ণ বলে হাদিস শরীফে ঘোষণা দেওয়া হয়েছে, সেই মাসগুলিতে আমরা ইবাদতের মাত্রা বাড়িয়ে দেব ইনশাআল্লাহ। এটাই হচ্ছে সেই মাসকে তাজিম করা। মুহররম মাসকে তাজিম করতে বলেছেন, এর অর্থ হচ্ছে মুহররম মাসে আমাদেরকে অন্যান্য সময় যে ইবাদত করি, সেই ইবাদতের চেয়ে এই ইবাদতের মাত্রা, ইবাদতের পরিমাণ এই মাসে বাড়িয়ে দিতে হবে। তো যারা এই মাসে ইবাদতের পরিমাণ, ইবাদতের মাত্রা বাড়িয়ে দেবে, তারাই এই মাসকে ইজ্জত করবে, তাজিম করবে। সুবহানাল্লাহ। এবং যারা এই কাজ করবে, ইবাদতের মাত্রা বাড়িয়ে দিয়ে, পরিমাণ বাড়িয়ে দিয়ে এই মাসকে ইজ্জত করবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মাধ্যমে ইজ্জত দান করবেন এবং জাহান্নাম থেকে নাজাত দান করবেন। সুবহানাল্লাহ। এই মাসে যেহেতু আশুরা আছে, এই আশুরার দিনে বিশেষ বিশেষ কিছু ইবাদতের বর্ণনা হাদিস শরীফে এসেছে। আলহামদুলিল্লাহ। আশুরার দিনের বিশেষ বিশেষ কিছু ইবাদত, যেমন আশুরার দিন রোজা রাখার কথা হাদিস শরীফে এসেছে। হাদিস শরীফে এসেছে, মান সামা ইয়াউমা আশুরা লাম তামাসসাহুন নারু আবাদা, যেই ব্যক্তি আশুরার দিন একটি রোজা রাখবে, সেই ব্যক্তিকে জান্নাতের আগুন, জাহান্নামের আগুন সেই ব্যক্তিকে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আশুরার দিন একটি রোজা রাখবে, জাহান্নামের আগুন কখনো সেই ব্যক্তিকে
স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে কেমন নিয়ামত? তাহলে আশুরার দিন একটি রোজা রাখা সুন্নত। তবে আশুরার দিন একটি না রেখে 2টি রোজা রাখা উত্তম। হাদিস শরীফে এই বর্ণনাও এসেছে। কারণ আগেই বলেছি, মূসা আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালামের অনুসারীদেরকে এই আশুরার দিনেই আল্লাহ তাআলা ফেরাউনের বাহিনী থেকে মুক্তি দিয়েছিলেন এবং ফেরাউন ও ফেরাউনের বাহিনী সেই দিন ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এটার উপরে ভিত্তি করে মূসা আলাইহিস ইসলামের উম্মতরা অর্থাৎ ইহুদিরা এই 10ই মুহররম তারিখে আশুরার দিনে রোজা রাখে, একটি রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা মুআজ্জামা থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারায় আসলেন, লক্ষ্য করলেন মদিনার ইহুদিরা 10ই মুহররম তারিখে রোজা রাখে। তো জানতে চেষ্টা করলেন এই মদিনার ইহুদিরা 10ই মুহররম তারিখে কিসের রোজা রাখে, কি জন্য রোজা রাখে। জানা গেল এই দিন তাদের নবী যেহেতু ফেরাউনের বাহিনী থেকে মুক্তি পেয়েছিলেন এবং ফেরাউন যেহেতু এই দিন ধ্বংসপ্রাপ্ত হয়েছে, সেহেতু এই ইহুদিরা এই 10ই মুহররম একদিন রোজা রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা জানতে পারলেন, তখন বললেন, ইহুদিরা মূসা আলাইহিস সালামকে যে তাজিম করে, ইজ্জত করে, বরং মূসা আলাইহিস সালাম আমাদের কাছ থেকে তাদের চেয়ে বেশি ইজ্জত পাওয়ার হকদার। সুবহানাল্লাহ। ইহুদিরা তো সঠিকভাবে ইজ্জত করতে জানে না নবীদেরকে। ইহুদিরা তো অন্তত 2000 নবীকে হত্যা করেছে, নাউজুবিল্লাহ, এই ইসরায়েলিরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইহুদিরা মূসা আলাইহিস সালামকে যে ইজ্জত করছে, তাজিম করছে, সম্মান জানাচ্ছে, বরং মূসা আলাইহিস সালাম আমাদের কাছ থেকে বেশি সম্মান পাওয়ার হকদার। সুতরাং ইহুদিরা যেমন রোজা রাখে, তোমরাও ওই আশুরার দিন রোজা রাখো, তবে ইহুদিদের সাথে যাতে সামঞ্জস্য না হয়, সাদৃশ্য না হয়, এই জন্য তোমরা রাখলে 2টি রোজা রাখবে। ইহুদিরা 10ই মুহররম একটি রাখে, কিন্তু আমরা মুসলমানরা কয়টা রাখবো? 2টা রাখবো। তাহলে আশুরার দিন হচ্ছে 9ই মুহররম, 10ই মুহররম। আশুরার দিন হচ্ছে 10ই মুহররম। ইমানদাররা রোজা রাখলে 9 এবং 10, অথবা 10 এবং 11, এই 2 দিন রোজা রাখার কথা হাদিস শরীফে এসেছে। একদিন রোজা রাখলেও কি হবে? 10ই মুহররম আশুরার দিন একটি রোজা রাখলেও সওয়াব পাওয়া যাবে, কিন্তু হুবহু হাদিস শরীফের উপর আমল হবে না। হুবহু হাদিস শরীফের উপর আমল করতে গেলে 9, 10 অথবা 10, 11 2টি রোজা রাখতে হবে, যাতে ইহুদিদের সাথে সাদৃশ্য না হয়। সুবহানাল্লাহ। তাহলে আশুরার একটি ইবাদত হচ্ছে কি? রোজা রাখা। একটি রোজা, তবে সম্ভব হলে 2টি রোজা রাখাই উত্তম। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আরেকটি ইবাদত হচ্ছে দান সদকা করা। দান সদকা এমনিতেই কি ফজিলতময়। আর সাদাকাতু তাদফাউল বালিয়াত। দান সদকা মানুষের আপদ বালা মুসিবত দূর করে দেয়। সুবহানাল্লাহ। তো দান সদকা কি করতে হবে? সব সময় কম বেশি করতে হবে, কিন্তু আশুরার দিনের দান সদকার বিশেষ ফজিলত রয়েছে। হাদিস শরীফে এসেছে, লাউ আনফাকা মুমিনুন বিমালাইল আরদি যাহাবান মা আদরাকা ফজিলাতা ইয়াউমি আশুরা। কোন একজন ইমানদার মুমিন দুনিয়ার পূর্ণ, এটা বুঝার জন্য বলছেন আর কি, দুনিয়া ভর্তি স্বর্ণ
সদকা করলো, খরচ করলো আল্লাহর রাস্তায়, কিন্তু আশুরার দিন খরচ করলে, আশুরার দিন দান করলে যে ফজিলত পাওয়া যাবে, সেই ফজিলত অন্য সময় দান করলে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। তাহলে অন্য সময়ও দান সদকার ফজিলত আছে, সওয়াব আছে, কিন্তু আশুরার দিন দান সদকা করলে সেই দান সদকার ফজিলত বেশি। সুবহানাল্লাহ। আর আরো আছে, এতিম মিসকিন অসহায় যারা আছে এতিমদেরকে সাহায্য করা, তাও আশুরার দিন 10ই মুহররম তারিখে। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি এই আশুরার দিন 10ই মুহররম তারিখে কোনো একজন এতিম বাচ্চার মাথায় হাত বুলিয়ে দেবে। মাথায় হাত বুলিয়ে দেওয়ার অর্থ হচ্ছে আদর করা, মমতা দেওয়া, সাহায্য সহযোগিতা করা, সেই এতিমের প্রয়োজন পূরণ করা। তাহলে যেই ব্যক্তি আশুরার দিন কোনো এতিমকে সাহায্য করবে, তার প্রয়োজন পূরণ করবে, তাকে আদর দেবে, মমতা দেবে, হাদিস শরীফে এসেছে এই এতিমের প্রতিটি চুলের বিনিময়ে আল্লাহ তাআলা ওই সাহায্যকারী ব্যক্তিকে সওয়াব দান করবেন, মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। প্রতিটি চুলের বিনিময়ে, ওই এতিম বাচ্চার প্রতিটি চুলের বিনিময়ে সাহায্যকারী বান্দাকে আল্লাহ তাআলা সওয়াব দেবেন এবং তার মর্যাদা বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে আশুরার দিনের ফজিলত। আশুরার দিনে আরেকটি ইবাদতের কথা, আরেকটি আমলের কথা হাদিস শরীফে এসেছে, সেটা হচ্ছে সত্যিকারের ওয়ারিসুন নবী, সত্যিকারের যারা আল্লাহর রসুলের ওয়ারিস যারা আছেন, রসুলের উত্তরাধিকারী, সত্যিকারের আলেমদের সাথে সাক্ষাৎ করা। সুবহানাল্লাহ। আলেমদের সাথে সত্যিকারের আলেম হতে হবে। তবে এই ধরনের আলেম বর্তমান সময়ে খুব কমই আছে। আমি খুবই দায়িত্বের সাথে বলছি, যে আলেমের কথা হাদিস শরীফে বলা হয়েছে, যেমন ইয়ৌম আশুরার দিন হাদিস শরীফে এসেছে, মান যারা আলেমান ইয়ৌম আশুরা ফাকান্নামা যারা নবিয়ান। যেই ব্যক্তি আশুরার দিন একজন আলেমের সাথে, সত্যিকারের আলেমের সাথে সাক্ষাৎ করলো, সেই ব্যক্তি যেন একজন নবীর সাথে সাক্ষাৎ করলো। সুবহানাল্লাহ। একজন আলেমের সাথে সাক্ষাৎ করতে পারলে একজন নবীর সাথে সাক্ষাতের যেই সওয়াব, আল্লাহ তাআলা সেই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তবে সেই ধরনের আলেম বর্তমান সমাজে, বর্তমান সময় খুব কমই আছে। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজতে হবে সেই ধরনের সত্যিকারের আলেম। এমনি আলেম, নামদারি আলেম অনেক আছে। সত্যিকারের মুত্তাকি, পরহেজগার, নবীর ওয়ারিস যে আলেম, সেই আলেম হতে হবে। সেই আলেমের সাথে যারা সাক্ষাৎ করবে, হাদিস শরীফে এসেছে, তাকে একজন নবীর সাক্ষাতের পুরস্কার দেওয়া হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন সাওয়াবা ইবাদাতা আলফা সানাতিন। সে আলেমের সাথে তো সাক্ষাৎ করবেই করবে, করলে তো একজন নবীর সাথে সাক্ষাতের মর্যাদা দেওয়া হবেই হবে। পাশাপাশি সেই আলেমের সাথে সাক্ষাৎ করলে সেই আলেমের চেহারার দিকে যেই দৃষ্টি দেবে, প্রতিটি দৃষ্টির বিনিময়ে আল্লাহ তাআলা সেই দৃষ্টিদাতা বান্দাকে 1000 বছরের নফল ইবাদতের সওয়াব দেবেন। সুবহানাল্লাহ। কেমন ফজিলতময় আমল আলেমের সাথে সাক্ষাৎ করলে। একজন আলেমের সাথে সাক্ষাৎ করার মধ্যে এই ফজিলত। একজন আলেমের সাথে সাক্ষাৎ করলে প্রতি দৃষ্টি দেওয়ার বিনিময়ে
আল্লাহ তাআলা 1000 বছরের নফল ইবাদতের সওয়াব দেবেন। সুবহানাল্লাহ। সেই কাজটি হবে কোন দিন? এই আশুরার দিন যদি হয়, 10ই মুহররম তারিখে। 10ই মুহররম তারিখে আরো একটি আমল আছে হাদিস শরীফে। সেই আমলটি হচ্ছে, আমাদের সমাজে বাইয়ে বাইয়ে, প্রতিবেশিয়ে প্রতিবেশিয়ে অনেক সময় জায়গা জমি নিয়ে হোক, স্বার্থ নিয়ে হোক, ব্যবসা বাণিজ্য নিয়ে হোক, যে কোনো একটা বিষয় নিয়ে হোক, কোনো বিষয়ে মনোমালিন্য হয়ে যায়। হয় না? আমাদের সমাজে আছে এই ধরনের। বাইয়ে বাইয়ে তো হয়ে যায় অনেক সময়। নিজের সহোদর ভাইয়ের সাথেও এই ধরনের দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়, প্রতিবেশীদের সাথে দ্বন্দ্ব তৈরি হয়। হতে পারে মানুষ হিসেবে মানুষে মানুষে এই ধরনের ভুল বুঝাবুঝির কারণে হোক, একগুঁয়েমের কারণে হোক, গোয়ার তুমির কারণে হোক, যদি ভাইয়ে ভাইয়ে কি হয়ে যায়, প্রতিবেশী প্রতিবেশী যদি মনোমালিন্য সৃষ্টি হয়, দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়, 3 দিনের মধ্যে সেটা মীমাংসা করে ফেলা ওয়াজিব। 3 দিনের চেয়ে বেশি দিন এই অভিমান, পারস্পরিক এই মনোমালিন্য, এটা 3 দিনের বেশি রাখা এটা হারাম, গুনাহের কাজ। আর এটা তো আপনারা ওলামায়ে কেরামের মুখ থেকে শুনেছেন, যারা এই ধরনের করবে, আত্মীয় স্বজনের সাথে, প্রতিবেশীদের সাথে, কোনো মুসলমান ভাইয়ের সাথে যারা এই ধরনের মনোমালিন্য সৃষ্টি করে রাখবে, এবং এই অবস্থায় তারা শবে কদর, শবে বরাতে যে দোয়া করবে, তাদের দোয়া সেই রাত্রিতে কবুল হবে না, নাউজুবিল্লাহ। তাহলে কি করতে হবে? ভাইয়ে ভাইয়ে প্রতিবেশীদের মধ্যে কোনো বিষয়ে যদি কোনো মনোমালিন্য সৃষ্টি হয়েই যায়, সেটা 3 দিনের মধ্যে কি করে ফেলতে হবে? মীমাংসা করে ফেলা ওয়াজিব। এই ক্ষেত্রে একজন তৃতীয় পক্ষ উদ্যোগ গ্রহণ করবে। এটাও আল্লাহ বলেছেন, ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। ভাইয়ে ভাইয়ে, তোমাদের ভাইয়ে ভাইয়ে যদি কোনো বিষয়ে মনোমালিন্য সৃষ্টি হয়, কোনো একজন তৃতীয় পক্ষ দায়িত্ব নিয়ে তাদের মধ্যে মীমাংসা করে দাও, বোঝাপড়া করে দাও। সুবহানাল্লাহ। এটা তৃতীয় পক্ষ আরেকজন মুসলমান ভাইয়ের দায়িত্ব। এই কাজটি যদি কেউ এই আশুরাকে সামনে নিয়ে এই আশুরার দিন করে, তাহলে তো আলহামদুলিল্লাহ একেবারে নূরুন আলা নূর। সুবহানাল্লাহ। হাদিস শরীফ এসেছে, এই আশুরার দিন যদি কোনো একজন ব্যক্তি কোনো 2 ভাইয়ের মধ্যে মনোমালিন্য মিটিয়ে দেয়, 2 ভাইয়ের মধ্যে যে দ্বন্দ্ব আছে সেই দ্বন্দ্বের মীমাংসা করে দেয়, মান সালাহা বাইনা ইসনাইনি ইয়াউমা আশুরা আসলাহাল্লাহু বাইনাহু ওয়া বাইনা খুসামাইহি ইয়াউমাল কিয়ামা। যেই ব্যক্তি এই আশুরার দিন 2 জন ব্যক্তির সাথে মীমাংসা করে দেবে, এই কাজটি করে দেবে, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে, যেই ব্যক্তি এই উদ্যোগ গ্রহণ করেছে, কিয়ামতের দিন সেই ব্যক্তির সাথে কোনো ব্যক্তির যে দ্বন্দ্ব ছিল, যেই মনোমালিন্য ছিল, কিয়ামতের দিন সেই ব্যক্তির সাথে অন্যান্য ব্যক্তির যাদের দ্বন্দ্ব ছিল, সেই দ্বন্দ্ব কিয়ামতের দিন আল্লাহ মীমাংসা করে দেবেন। সুবহানাল্লাহ। ওয়া আউজাবা লাহুল জান্নাহ, এবং আল্লাহ তাআলা সেই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব করে দেবেন। সুবহানাল্লাহ। কেমন নিয়ামত! ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হতেই পারে, না হওয়াটা উত্তম। কেন হবে? ইমানদার মুসলমানরা তো পরস্পর ভাই ভাই। কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আমার রাসূল বলেছেন, তোমরা এক আল্লাহর বান্দা হয়ে ভাইয়ে ভাইয়ে পরিণত হয়ে যাও। সুবহানাল্লাহ। আমরা তো ভাই ভাই হিসেবে থাকবো, ঝগড়া বিবাদ বিসম্বাদ এগুলো কেন করব? এরপরেও মানব ত্রুটির কারণে যদি কারো এই ধরনের দ্বন্দ্ব হয়েই যায়, কোনো একজন তৃতীয় পক্ষকে উদ্যোগ নিতে হবে তাদের মধ্যে দ্বন্দ্বের মীমাংসা করে দেওয়ার জন্য। এখন সামনে যেহেতু আশুরা, আগামীকাল পরশুদিন, এই আশুরাকে সামনে নিয়ে আপনারা কি করতে পারেন? এই দ্বন্দ্বের মীমাংসার উদ্যোগ নিতে পারেন। কেউ কেউ
উদ্যোগ নিলে ফয়সালা কি হবে, পুরস্কার কি পাবেন? কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনার সাথে কোনো আর বিবাদকারী, কোনো দ্বন্দ্বকারী আর রাখবেন না। তাদের সাথে আল্লাহ আপনার মীমাংসা করে দেবেন এবং আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব করে দেবেন। সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে আশুরার বিশেষ বিশেষ ইবাদত। ইবাদত তো আমরা সবসময় করব, এটা আগেই বলেছি, কিন্তু যেহেতু মুহররম মাসকে আল্লাহর মাস বলা হয়েছে এবং আল্লাহর মাসকে তাজিম করতে বলা হয়েছে, এই মুহররম মাসে আমরা বেশি বেশি ইবাদতের মাধ্যমে মুহররম মাসকে ইজ্জত করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। পাশাপাশি আশুরার যে ইবাদতের কথা বলা হয়েছে, আমরা সেই ইবাদতগুলি করার চেষ্টা করব, নফল রোজা রাখবো ইনশাআল্লাহ। যাদের শারীরিক সক্ষমতা আছে নফল দান সদকা বেশি করব, এতিম অসহায় গরিব মিসকিন মানুষকে সাহায্য সহযোগিতা করব। কোনো ভাইয়ে ভাইয়ে যদি বিবাদ বিসম্বাদ থাকে, সেই বিবাদ বিসম্বাদ মিটিয়ে দেওয়ার উদ্যোগ নেব। আরেকটি আমল আছে, পরিবার পরিজনের জন্য বেশি খরচ করা, ভালো খাবারের আয়োজন করা। এটাও হাদিস শরীফে এসেছে, মান ওয়াসআ আলা ইয়ালিহি ইয়াউমা আশুরা ওয়াসআ আল্লাহু আলাইহি সাইরা সানাতিন। যে ব্যক্তি এই আশুরার দিন পরিবার পরিজনের জন্য প্রশস্ততার সাথে অকৃপণভাবে খরচ করবে, ব্যয় করবে, তাদের জন্য ভালো কাপড় চোপড়ের ব্যবস্থা করবে, ভালো খাবার দাবারের ব্যবস্থা করবে, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা সারা বছর তার রিজিকের মধ্যে আল্লাহ প্রশস্ততা দান করবেন। সুবহানাল্লাহ। সেটাও একটা আমল আছে। এই আমলগুলি যদিও বা এখানে বেদাত ফতোয়া দেওয়ারও কিছু মানুষ আছে, তারা বেদাত ফতোয়া দিতে থাকুক, আমরা হাদিসের মোতাবেক আমল করতে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন।